মহা ধুমধামে উদযাপিত হল সোনারপুরের মিলনপল্লী মিলন সংঘের ৬৫ বৎসর পূর্তি উৎসব। গত ১৮ জানুয়ারি শনিবার মিলন সংঘের বর্ষপূর্তি উপলক্ষে মিলনপল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটির সহযোগিতায় এক বিরাট বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্কর, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সায়নী বোস দাস, সারেগামা খ্যাত সতীশ গজমির, প্রসূন ব্যানার্জি, অনিন্দিতা চক্রবর্তী, সাংস্কৃতিক অনুষ্ঠানের কনভেনার শঙ্কর বোস সহ ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে সঙ্গীত শিল্পীদের কণ্ঠের সুমধুর গান দিয়ে। এদিন সতীশ গজমির বলেন, আমার খুবই ভালো লেগেছে। এটা 65 ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে মিলনপল্লী মিলন সংঘের। এটাতে আমাকে ওনারা ইনভাইট করেছেন, তার জন্য আমি ওনাদের কাছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, অনেক ধন্যবাদ দিতে চাই। আর এখানকার অডিয়েন্সটা এত আনন্দ করেছেন, আমার খুবই ভালো লেগেছে। অনেকক্ষণ ওনারা বসেছিলেন, যতক্ষণ আমি ছিলাম মঞ্চে ততক্ষণ ওনারা আনন্দ করেছেন। এটাতে আরও ভালো লেগেছে, আমার খুব রেসপেক্ট করেছে। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে প্রসূন ব্যানার্জি বলেন, এই 65তম বছরে এলাম। দিস ইজ মাই সেকেন্ড টাইম পারফরমেন্স। আগে একবার পুজোর আগে এসেছিলাম, তখনও যে আনন্দ পেয়েছিলাম, আইফেল টাওয়ার করেছিলেন আপনারা সকলে, তখনও যে আনন্দ পেয়েছিলাম এবারও সেই আনন্দ, বরং এবারে আনন্দটা একটু বেশি হলো, কারণ এবারে আরো মন খুলে গাইতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। মিলনপল্লীবাসীকে কি বার্তা দিতে চান? মিলনপল্লীবাসীকে এই বার্তা দেবো যে আপনারা ঠিক এরকমই থাকুন, আপনারা এইভাবে সাংস্কৃতিক মনস্ক হয়ে থাকবে। এবং আমি যেটা স্টেজেও বলে এলাম যে মিলনপল্লী এই ঐতিহ্যমণ্ডিত স্টেজে প্রত্যেকটা শিল্পী একবার অনুষ্ঠান করলে আবারও একবার অনুষ্ঠান করতে চাইবে, তার জীবন্ত সাক্ষী আমি নিচে। থ্যাংক ইউ সো মাচ। নচিদার সুরে সুর মেলান, নচিদার সুরে সুর মেলান। তো নচিদার একটা জনপ্রিয় কিছু একটা আলাপ আপনার সাথে হয়েছে, এরকম কিছু একটা মুহূর্ত যদি আপনি শেয়ার করেন। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। এই তুমিটা হচ্ছে মানুষের শুভ বুদ্ধি। এটা নতিজার কাছ থেকে আমার শোনা। ভদ্রলোককে ভীষণভাবে আমি ভালোবাসি, তো শ্রদ্ধা করি। মানুষের শুভ বুদ্ধি যেখানে এখানে আছে, তাই সব কিছু পসিবল এখানে। সমস্ত ভালো কর্মকাণ্ড এভরিথিং ইজ পসিবল হিয়ার এই সোনারপুরে এসে কেমন লাগছে এই মঞ্চে গান করে? সোনারপুরে অনেক বছর ধরে আসছে, এবং এই আশাটা মিউজিক্যাল কারণেই। আমার বন্ধু এবং দাদা, নিজেও একদম খুব গুণী শিল্পী সুতনু মুখোপাধ্যায়, উনি বারবার সোনারপুরে আমাকে এনেছেন। তারপরে পরবর্তীকালে আসা যাওয়া। সোনারপুর কমপ্লিটলি একটা এডুকেটেড তো বটেই, খুব কালচারাল জায়গা। ফলে এখানে এসে নানান ধরনের গান বাজনা, গান সংক্রান্ত কথাবার্তা সব কিছু হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে দর্শকরা, তারা এত গান শোনা দর্শক, এত বোদ্ধা দর্শক, যে এখানে গান গিয়ে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি হয়। একবার গান গাইলে আবার আসতে ইচ্ছে করে। থ্যাংক ইউ সোনারপুর, থ্যাংক ইউ সো মাচ। কিছু কি প্রোগ্রামের নতুন কিছু বলতে আমি একটা অনুষ্ঠান আনতে চলেছি, প্রসূনের সাদর আমন্ত্রণে। এটা কোনো একটা চ্যানেলে আসবে, সেখানে আমি হোস্টিং করবো অনুষ্ঠানটা, এবং প্রথিতযশা শিল্পীরা, আমার সমসাময়িক, আমার থেকে আগের এবং জুনিয়ররা সবাই ওখানে আসবে। আপনারা একটু আমার ফেসবুক এবং একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেল একটু ফলো করবেন। নানান ধরনের নতুন গান এবং এই অনুষ্ঠানটা আসতে চলেছে। সমস্ত অনুষ্ঠানটির বিস্তারিত জানিয়ে সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে অনুষ্ঠানের কনভেনার শঙ্কর বোস বলেন, আমাদের ক্লাবের 65 বছর উদযাপন হলো। আচ্ছা, আজকে শুভারম্ভ। তিনজন মানে সঙ্গীত জগতের দুই শিল্পী ছিল বড় সতীশ গজমির আর প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অনিন্দিতা চক্রবর্তী। এছাড়া আমাদের নানান ধরনের অনুষ্ঠান আছে। 23শে জানুয়ারি আমাদের ক্লাবের বসে প্রতিযোগিতা এবং সারা বছর ক্রীড়া প্রতিযোগিতা আমাদের 1 বছর চলবে। সোনারপুরবাসীকে কি বার্তা দিতে চান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে? 65তম বর্ষ পদার্পণ করলাম, এই কথাটাই আমরা লোককে বলতে চাইছি যে আমাদের মিলনপল্লীর সকল মানুষ যেন আমাদের সঙ্গে এগিয়ে আসে, এবং আগামী দিনে আমরা নানান ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা আছে। এবং আমাদের ক্লাবের একটা পুকুর আছে, সেটাকে আমরা আগামী দিনে সুইমিং পুলের কথা ভাবছি। সুইমিং পুল, প্রশিক্ষণ কেন্দ্র করার ইচ্ছা আছে আমাদের। আমাদের ক্লাবের সেক্রেটারি সন্দীপ বোসের খুব আগ্রহ আছে। দেখা যাক আমরা কতদূর এগোতে পারি। এই অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মঙ্গলের রিপোর্ট, সোনারপুর বার্তা।